ওয়ালাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আজকের আলোচ্য বিষয় ঢাকা বোর্ড 2025 চেঞ্জিং সেন্টেন্স এসএসসি বা মেট্রিক শিক্ষার্থীদের জন্য। আমরা এ নাম্বার কোশ্চেনটা দেখব। দ্য বি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট ইনসেক্ট। এটাকে আমাদের পজিটিভ করতে হবে। কি করতে হবে? পজিটিভ। তো পজিটিভ এটা আসলে আমাদের কি, সাধারণত এটা অ্যাডজেক্টিভের একটি ব্যবহার। অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝায়। আমরা জানি যে অ্যাডজেক্টিভ হলো আমাদের তিন প্রকার, একটা হলো পজিটিভ, একটা হলো কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ। তো আমাকে যেহেতু এটা পজিটিভ করতে বলছে, আমাকে আগে দেখতে হবে সেন্টেন্সটা কিসে আছে। অবশ্যই সেন্টেন্সটা আছে আমাদের একটা সুপারলেটিভ ডিগ্রিতে, এবং সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স স্ট্রাকচারটি সাধারণত সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট এই আকারই হয়। এখন কথা হলো আমাকে পজিটিভ করতে হবে। তো পজিটিভে আমাদের এখানে বৈশিষ্ট্য হলো সাধারণত অ্যাডজেক্টিভটা গঠন করার সময় অ্যাজ, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ ব্যবহার করতে হবে, এবং একটা আমাদের সাবজেক্ট তৈরি করতে হবে। সাবজেক্ট তৈরি করার সময় আমাকে ভেরি ফিউ নিতে হবে। যেমন ভেরি ফিউ ইনসেক্ট, অনেক খুব কম পোকামাকড়ই আছে। আর অ্যাজ বিজি অ্যাজ বি, অর্থাৎ মৌমাছির মতো ব্যস্ত। বি নাম্বার, ইট লিভস টুগেদার, এটা একসাথে বাস করে। তো ইট লিভস টুগেদার, এটা একসাথে বাস করে। যেহেতু এটাকে আমার নেগেটিভ করতে বলছে, আমাদের নেগেটিভের রুলস হলো একই সাথে দুটা নেগেটিভ করতে হবে। কয়টা? দুটা নেগেটিভ। অর্থাৎ মাইনাসে মাইনাসে যেমন প্লাস হয়, সাধারণত নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও মাইনাস মাইনাস কি হয়, আমাদের প্লাস হয়ে যায়। অর্থাৎ অর্থের পরিবর্তন না করেই নেগেটিভ করতে হবে। যেমন ইট ডাজন্ট লিভ অ্যালোন, এটা একাকী বাস করতে পারে না। সো আমরা একই সাথে কি করলাম, টেন্স অনুযায়ী সাহায্যকারী বেরোয় নট ব্যবহার করলাম, এবং অ্যাডজেক্টিভ আমাদের এখানে একটা আছে টুগেদার, একসাথে এটা অ্যাডভার্ব, আমাদের এই অ্যাডভার্বের একটা নেগেটিভ করলাম, সেটা হলো অ্যালোন, অর্থাৎ তারা একা বাস করতে পারে না। নাম্বার সি, বি কালেক্টস নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি। মৌমাছিরা নেকটার অর্থাৎ মধু ফুল থেকে রস সংগ্রহ করে এবং মধু তৈরি করে। অর্থাৎ বি কালেক্টস নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি। মৌমাছির ফুল থেকে রস সংগ্রহ করে এবং মধু তৈরি করে। সো আমাকে এটা কি করতে বলছে, আমাকে সিম্পল তৈরি করতে বলছে। অর্থাৎ আমাদের সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো সাধারণত দুটা, সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট, আরেকটা হলো ইনফিনিটিভ ব্যবহার করে। তো আমরা যদি এই সেন্টেন্সে ইনফিনিটিভ ব্যবহার করি, তো কালেক্টিং নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুল থেকে নেকটার গ্রহণ করে, বীজ মেক হানি, মৌমাছি কী করে, মধু তৈরি করে। এখানে সাধারণত কালেক্টিংটা হলো আমাদের একটা ইনফিনিটিভ ভার্ব। আমাদের মনে রাখতে হবে দুইটা ক্লোজেরই সাবজেক্ট যদি একই রকম হয়, যে কোনো একটি ক্লোজের অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অথবা ডিপেন্ডেন্ট ক্লোজের যে কোনো একটা সাবজেক্টকে উঠিয়ে দিয়ে ভার্বটাকে নন ফিনেট করে দিলেই সাধারণত আমাদের হয়ে যায়। ডি নাম্বার, দ্য ড্যান্স মোস্ট ভিগোরাসলি টু ফাউন্ড দ্য নেকটার প্লেন্টিফুল। এটা এক্সক্লামেটরি করতে বলছে, যে যথেষ্ট পরিমাণ ফুলের রস খুঁজে পেতে তারা অত্যন্ত উৎসাহের সাথে নাচে। দ্য ড্যান্স মোস্ট ভিগোরাসলি টু ফাউন্ড দ্য নেকটার প্লেন্টিফুল, অর্থাৎ প্রচুর পরিমাণ রস তাদের পাইতে হবে, এই কারণে তারা কি করে, নাচে। সো এটা আমাদের দেখতে হবে যে আমাদের সুপারলেটিভ গঠন করতে বলছে। আমাদের সুপারলেটিভ সেন্টেন্সের গঠন হলো তিনটা, একটা হলো সুপারলেটিভ এক্সক্লেমেটিভ ওয়ার্ড প্লাস সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট, আর দুটা হলো হোয়াট অথবা হাউ দিয়ে। যদি সেন্টেন্সটা আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে থাকে অথবা অ্যাডভার্ব দিয়ে থাকে, তাহলে আমরা হাউ দিয়ে সেন্টেন্সটা তৈরি করব, এবং যদি সেটা আর্টিকেল যুক্ত থাকে এ অ্যান্ড দা, তাহলে আমাদের সাধারণত ওয়ার্ড দ্বারা সেন্টেন্সটা গঠন করতে হবে। সো সাধারণত আমরা এখানে দেখি যে কী করতে হবে, এখানে যেহেতু ভিগোরাসলি আমাদের একটা অ্যাডজেক্টিভ আছে, সুতরাং আমরা হাউ দিয়ে করবো। হাউ ভিগোরাসলি দে ড্যান্স টু ফাইন্ড দ্য নেকটার প্লেন্টিফুল, যথেষ্ট পরিমাণ ফুলের রস পেতে তারা কতই না উৎসাহের সাথে নাচে। হাউ ভিগোরাসলি, সাধারণত এখানে ভিগোরাসলি শব্দটা হলো আমাদের একটা সাধারণত অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, কারণ এর পূর্বে আমাদের মোস্ট আছে সুপারলেটিভ হওয়ার কারণে। দে ড্যান্স টু ফাইন্ড দ্য নেকটার প্লেন্টিফুল। তো সাধারণত আমাদের হাউ যুক্ত সেন্টেন্সটা তৈরি করা হলো। হানি ইজ এ স্টোর ইন দ্য হাইভ বাই বিজ, অর্থাৎ হানি ইজ এ স্টোর, মৌচাকে মধু জমা করা হয় কাদের দ্বারা, মৌমাছিদের দ্বারা। হানি ইজ এ স্টোর ইন দ্য হাইভ অর বাই বিজ, আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো সাধারণত আমাদের এটা প্যাসিভ করা হয়েছে। প্যাসিভ মানে অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়েছিল, সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে, এবং অ্যাক্টিভ অনুযায়ী প্যাসিভের যে ভার্ব হয় সেটা করা হয়েছে। তো সাধারণত এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে বিধায় আমাকে টেন্সটাকে একটু উল্টাই দিতে হবে। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব থাকলে প্রেজেন্ট ইনফিনিট হয়, এবং সাবজেক্ট অবজেক্টটিকে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে। অর্থাৎ বি স্টোর হানি ইন দ্য হাইভ, মৌমাছিরা মৌচাকে মধু সংগ্রহ করে। এফ নাম্বার, দ্য ওয়ার্ম হার্ট ইন স্প্রিং
তারা বসন্তকালে কঠোর পরিশ্রম করে। এটাকে আমাদের কমপ্লেক্স করতে বলছে, দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। কী করতে বলছে আমাকে? কমপ্লেক্স সেন্টেন্স এর। তাহলে আমাদের কী করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই দুটো ক্লোজ তৈরি করতে হবে, একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। সো এটা ইন স্প্রিং, এটা দ্বারা আমাদের সময় বোঝাচ্ছে। তাহলে সময়যুক্ত কনজাংশন অফ টাইম যদি আমরা ব্যবহার করি হোয়েন শব্দটা, তাহলে কিন্তু হয়ে যায় দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। হোয়েন ইট ইজ স্প্রিং, যখন এটা বসন্তকাল। জি নাম্বারের নো ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি, অর্থাৎ কোনো মৌমাছি, কোনো পোকাই মৌমাছির মতো এত পরিশ্রমী নয়। নো ইনসেক্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি। এটা সাধারণত আমাদের একটা কম্পারেটিভ সেন্টেন্স। আমাকে কী করতে বলছে? এটা সাধারণত কম্পারেটিভ করতে বলছে আমাদের। এটা হলো পজিটিভ সেন্টেন্স। দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান এনি আদার ইনসেক্ট, অর্থাৎ মৌমাছি অন্য যে কোনো পোকামাকড়ের চেয়ে বেশি পরিশ্রমী। দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান এনি আদার ইনসেক্ট। এইচ নাম্বারের হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড, কতই না তারা আমাদেরকে অনুপ্রেরণা দেয় কঠিন কাজ করার জন্য। সো এটার আমাদের অ্যাসারেটিভ তৈরি করতে বলছে। অ্যাসারেটিভটা খুবই সহজ। সাধারণত মনে রাখতে হবে যে যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করছি তখন হাউ এবং হোয়াট দ্বারা, এখানে সাধারণত আমাকে অ্যাসারেটিভ তৈরি করতে হলে অবশ্যই আমাদের অ্যাসারেটিভের স্ট্রাকচার ফলো করতে হবে। অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দে গ্রেটলি ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড, তারা গ্রেটলি আমাদেরকে ইন্সপায়ার করে কঠোর পরিশ্রম করতে। সো সাধারণত আমরা যদি এখানে দেখি অ্যাসারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টটাকে আমাদের কি করা হয়েছে? অনুসরণ করা হয়েছে। আই নাম্বারে দ্য বিজ মেক আস থিঙ্ক অফ ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ মৌমাছিরা আমাদেরকে কাজের গুরুত্ব ব্যাপারে ভাবতে সাহায্য করে। অর্থাৎ দে বি মেক আস থিঙ্ক, অর্থাৎ আমাদেরকে বাধ্য করে চিন্তা করতে অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ কাজ করার গুরুত্ব বুঝতে। তো আমাদের এটা কী করতে বলছে? সাধারণত প্যাসিভ ভয়েসে করতে বলছে। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি অবজেক্টটা যেহেতু সাবজেক্ট করতে হবে, তাহলে উই আর মেড টু থিঙ্ক অফ ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি বাই দ্য বিজ, অর্থাৎ উই আর মেড টু থিঙ্ক, অর্থাৎ আমাদেরকে করা হয় চিন্তা করতে বাধ্য অফ ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি বাই দ্য বিজ, অর্থাৎ মৌমাছির সম্পর্কে। যে নাম্বার উই শুড বি ইন্ডাস্ট্রিয়াল লাইক দ্য বি, উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, অর্থাৎ মৌমাছির মতো আমাদেরকেও উচিত পরিশ্রমী হওয়া। তো সাধারণত আমাদের এটা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যদি সাবজেক্টটি আমাদের ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হয় তাহলে লেট দিয়ে শুরু করতে হয়। লেটের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। লেট আস বি ইন্ডাস্ট্রিয়াল লাইক বি, লেট আস বি ইন্ডাস্ট্রিয়াল লাইক বি, চলো আমরা মৌমাছির মতো কি হই? পরিশ্রমী হই। সো সাধারণত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের রুলসের কিছু হেরফের রয়েছে। সাধারণত বোর্ড অ্যানালাইসিসের সময় সাধারণত রুলসগুলোকে বেশি ডিটেলসে যাওয়া যাবে না, কারণ ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।